নমস্কার। নমস্কার। আজকে আমাদের গল্পের বিষয় কিভাবে ভালো থাকা যায় বা কিভাবে নিজেকে একটু সংশোধন করে নিয়ে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকা যায়। তো আমি সঙ্গমিত্রা না, আমি প্রকাশ দাস। আমরা দুজন একটু গল্প করবো এই বিষয় নিয়ে। তো প্রথমেই জিজ্ঞাসা করি, ভালো থাকার সংজ্ঞাটা কি? তোমার কি মনে হয়? প্রথমবার বলতে গিয়ে আমি একটু নার্ভাস হয়ে পড়ছি। কাটিয়ে দেবো মানে। ঠিক আছে। ভালো থাকার জন্য আই থিঙ্ক ভালো থাকার সব থেকে বড় ডেফিনিশন হচ্ছে যে সবকটা নেগেটিভ থট থেকে মুক্তি পাওয়া, জীবনকে কখনো কোনো আহ, দুঃখ বা কষ্টের দিক থেকে না দেখা, সেটাকেই বলা হয় ভালো থাকা। মানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে আমাদের জীবনে সমস্যার অভাব নেই। মানে সমস্যাটা সারাটা জীবনই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু এই সমস্যাগুলো থেকে নিজেকে কিভাবে সরিয়ে বা বিরত রেখে এই জীবনটাকে একটা অনুভূতির চোখে দেখা, একটা একটা সুযোগের চোখে দেখা, মানে মানে যদি জীবনটাকে এইভাবে দেখা হয় যে আমরা এই পৃথিবীতে এসেছি কয়েকটা দিনের জন্য, এই কয়েকটা দিন পর আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, এর পরে কি হবে আমরা জানি না। তো প্রতিদিন আমরা যদি জীবনটাকে এইভাবে দেখি, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রতিদিনই ভালো লাগবে। প্রতি মুহূর্তটাকে আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো। তো আমার কাছে মনে হয় এটাকেই ভালো থাকা বলায়। ঠিকই বলেছো। আমরা তো ম্যাক্সিমামই মনে হয় এটা ভুলে যাই। আমরা ভেবে বসে থাকি যে এটাই আসল, বা এইটাকেই বেস করে আমাদের বাঁচতে হবে। এটা অনেকটা ঠিক বলেছো আমার মনে হয়। আচ্ছা, তো আমার নেক্সট প্রশ্ন আমি বলতে পারি, কিভাবে ভালো থাকা যেতে পারে? তা অনেকটা আগের মতনই বলতে পারো, বাট হ্যাঁ, কিছুটা পার্টিকুলার ডিস্টিংগুইশ করে। এই প্রশ্নটা আসার আগে তোমার আগে প্রশ্ন একটা মানে আগে উত্তরে একটা কথা বলেছো, সেটা হচ্ছে ভুলে যাই। মানে ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। মানে এই ভুলে যাওয়াটাই হচ্ছে একটা খুব স্বাভাবিক ধর্ম। মানে আমাদের যদি জীবনে ভুলে যাওয়া না থাকতো, তাহলে আমাদের জীবনে কষ্টের শেষ হতো না। ধরো একটা এক্সাম্পল দিলাম, একটা মায়ের হঠাৎ করে একটি সন্তান মারা গেল। এখন যদি সেই মা সারাটা জীবন সেই সন্তানের দুঃখে শোকবাহিত করে, তাহলে সে সারা জীবনই দুঃখ কেটে যাবে। তো ভুলে যাওয়াটা, এটা আমাদের একটি ন্যাচারাল সাধারণ ধর্মের মধ্যে পড়ে। তেমনি কোনো দুঃখকে যেমন খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারি বা ভুলতে পারি, সেরকম কোনো ভালো জিনিসকেও আমরা ভুলে যেতে পারি। তো এই যে ভুলে যাওয়া ধর্মটাকে নিয়ে আমাদেরকে আহ অনুধাবন করতে হবে, বা জিনিসটাকে আমাদের মধ্যে বসাতে হবে যে আমাদের প্রতিদিন যখন আমরা ঘুম থেকে উঠে আমাদের ফার্স্ট যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে, আজকের দিনটা একটা নতুন জীবন, নতুন জীবন। তাহলেই দেখবে যে আমার সেই দিনটা ভালো লাগা শুরু হয়ে যাবে। তো এবার আসি তোমার দ্বিতীয় প্রশ্নে, যে কিভাবে ভালো থাকা যাবে। তো ভালো থাকার জন্য যে খারাপ যে আমি রয়েছি, সেই জিনিসগুলোকে আমাকে বিসর্জন দিতে হবে। মানে কারোর ব্যাপারে কোনো খারাপ চিন্তা ভাবনা, এগুলো থেকে আমাদেরকে নিজেকে বিরত দিতে হবে। তো
দেখুন মানে একটা তো জীবনে একটা তো সংজ্ঞা বা ডেফিনেশন রয়েছে, সেটি হচ্ছে যে সংঘর্ষ। মানে জীবন জন্মাবার পর থেকেই আমাদের একটা সংঘর্ষ চলে। কিসের সংঘর্ষ? খাদ্য আহরণের সংঘর্ষ, বস বা বাসস্থানের সংঘর্ষ, বস্ত্রের সংঘর্ষ, এবং এই সংঘর্ষই হচ্ছে আসল মূল উৎস আমাদের খারাপ থাকার। মানে ধরো যদি পৃথিবীতে সব মানুষের সব কিছু থাকতো, তাহলে তাহলে কি মানুষ দুঃখে থাকতো? এটাও তো একটা প্রশ্ন হতে পারে। আহ যেমন সূর্য যখন থাকে না রাত্রিবেলা, আমরা তখন সূর্যের মানেটা বুঝতে পারি। তেমনি আমার যেটা মনে হয় যে শুধু যদি ভালোই থাকতো সবকিছু, তাহলে হয়তো আমরা ভালো মানেটা বুঝতে পারতাম না। আমাদের মনের কাছে সেই ডেফিনিশনটা অতটা ক্লিয়ারলি বোঝা যেত না। দুঃখ কষ্টগুলোর কম্বিনেশন মিশিয়ে আছে বলে দুঃখ আনন্দ আমরা হয়তো ভালোটাকে বেশি করে রিয়েলাইজ করতে পারি। একদম। তো সেরকমই মানে আমার মতে কি জানো তো, মানে জীবনের সব থেকে বড় যেটা আমার রিয়েলাইজেশন বা সব থেকে বড় একটা অনুভূতি, সেটি হচ্ছে যে মানুষ সুখের পেছনে দৌড়চ্ছে, সবাই সুখের পেছনে দৌড়চ্ছে, কিন্তু জীবনের যে ডেফিনেশন বা জীবনের যে সংজ্ঞা, সেখানে সুখ একটা অস্থিরতা। এবং যদি কারো সুখ হয় তাহলে তার দুঃখ হবেই, সেটাই। যদি কারো দুঃখ হয় তাহলে তার সুখ হবেই। হুম। কারণ কোনো জিনিসই এই পৃথিবীতে চিরস্থায়ী। চিরস্থায়ী নয়। তো জীবনটাকে আমাদের একটা নতুন চোখে দেখে দেখা উচিত। সেটি হলো শান্তির চোখ বা স্থিরতার চোখ, যেখানে সুখও নেই দুঃখও নেই, যেখানে আমি স্বামীজিরা যে ভাষায় বলেন সেখানে হচ্ছে আমি একটা দ্রষ্টার মতন দ্রষ্টাই, শান্তশিষ্ট একজন দ্রষ্টা এই পৃথিবীর চোখে দেখছি। বাট সেটি অনেক দূরের কথা, মানে অনেক মানে কঠিন একটি কাজ। কিন্তু যেটি আমি বলতে চাইছিলাম যে সংঘর্ষ থেকেই জীবনের এত সমস্যা আসে আমাদের জীবনে। আমাদের জীবনে আয় করতে হয়, তার জন্য অনেক কষ্ট করতে হয়, এবং কষ্ট করতে গিয়ে আমরা কিছু সাকসেস পেছনে দৌড়তে চেষ্টা করি। সেখান থেকে আমরা কখনো ফেল করি, কখনো দুঃখ পাই, কখনো আমরা কাছের মানুষের কাছ থেকে দুঃখ পাই। তো সেই নেগেটিভ থট গুলো থেকে আমাদের বেরোতে হবে, এবং এইভাবে আস্তে আস্তে আমাদের ভালো থাকার, মানে ওই যে বললাম যে জীবনটাকে যদি তুমি এইভাবে দেখো যে জীবনটা আমার কাছে একটি অপরচুনিটির মতো। এখানে আমার কাছে দুটো অপশন রয়েছে, আজকের দিনটা আমি ভালোভাবে কাটাবো, না আজকের দিনটা আমি খারাপভাবে কাটাবো। তো যখনই এইভাবে আমরা জীবনটাকে দেখতে শুরু করব, তখনই দেখবেন জীবনটা আমাদের কাছে একটি ভালো ভালো মানে একটি ভালো লাগার বোধ তৈরি হবে। আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন ভালো থাকতে পারি না। আমার মনে হয় এই কোয়েশ্চেনের আনসারটা অনেকটা আগেই তুমি বলে ফেলেছো, বাট তবুও আরেকবার যদি একটু এলাবোরেট করো, কেন আমরা ভালো থাকতে পারি না। আহ, এই প্রশ্নের উত্তরে বলবো আমাদের অজ্ঞানতা। অজ্ঞানতা হচ্ছে এমন একটি জিনিস, সেটি হচ্ছে যে আমরা তো জন্মালাম, মানে পৃথিবীতে এলাম, পৃথিবীতে আসার পরই যখন চোখ খুললাম তারপরে দেখলাম একটি দৌড়ানোর পৃথিবী। মানে এখানে সবাই দৌড়চ্ছে, এবং এখানে একটা পড়াশোনা করো, তারপরে চাকরি করো, তারপর বিয়ে করো, তারপর সংসার করো, তারপর বার্ধক্য, এবং তারপর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে যাওয়া। কিন্তু এই যে জীবনের যে মানে একটা সংজ্ঞা বা ডেফিনেশন আমাদের সোসাইটি তৈরি করে দিয়েছে, আমরা এটাকেই একটা মানে কাঠামো ধরে ফেলেছি, কিন্তু ধ্রুব সত্য মেনে নিয়েছি। ধ্রুব সত্য মেনে নিয়েছি। কিন্তু এই চলতে চলতে কেউ আমাদেরকে এটা আমাদের বলেনি যে আমার অস্তিত্ব কোথায়।
মানে প্রথম জিনিস হচ্ছে যে আমার অস্তিত্ব কোথায় আমার শরীরের সাথে, এবং দ্বিতীয় কেউ বলেনি যে এক্সকিউজ মি, আমাদেরকে কেউ বলেনি যে এই শরীর বা মনের কিছু ধর্ম রয়েছে। আমরা কখনো সেই ধর্মগুলোকে নিজের ধর্ম বলে মনে করে বসি, এবং সেইখানেই আমাদের একটা অজ্ঞানতা কাজ করে থাকে, এবং সেই অজ্ঞানতার আহ, 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 পরিধিতে পড়ে গিয়েই আমরা অ্যাকচুয়ালি সাফার, যেটাকে বলা হয় মানে সাফারের দিকে আমরা বেশি এগিয়ে পড়ি। মানে ধরো তুমি যদি খুব সামান্য একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে মেটেরিয়ালিস্টিক লাইফ মানে জড় বস্তুর প্রতি আসক্তি, খুব একটি মনের খুব ছোটবেলা থেকেই আমাদের একটি বেসিক একটি কি বলবো এদিকে একটি চাহিদা। মানে ছোটবেলায় শিশুরা খেলনা গাড়ি ভালোবাসে, তারপর আমরা একটু বড় হই, তারপরে আমরা একটু অন্য কিছুকে ভালোবেসে থাকি, তারপর আর একটু বড় হলাম, যখন আমরা চাকরি বাকরি করলাম তখন আমরা গাড়ি কিনলাম, তখন আমরা বাড়ি কেনা করছি। তো এই আমরা শারীরিক দিক থেকে বড় হচ্ছে, কিন্তু মানসিক দিক থেকে আমাদের কোনো রকম বড় হচ্ছি না। মানে আমাদের কোনো না কোনো জিনিসের প্রতি আসক্তি থেকেই যাচ্ছে। তো এই যে আমি একটা যে কিন্তু এটা যে একটা মনের ধর্ম, যে মন সবসময় একটা কিছুর প্রতি, একটা মেটেরিয়ালিস্টিক থিং এর প্রতি, নতুন কোনো জিনিসের প্রতি একটা আসক্তি তৈরি করে, এবং এটা যে আমার ধর্ম নয় বা এটা যে আমি নই, এই যে 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 জ্ঞান, এই জ্ঞানের যে অজ্ঞানতা, সেটাই হচ্ছে ভালো থাকার একমাত্র মানে এই অজ্ঞানতা থেকে বের করতে পারলেই ভালো থাকা যায় আমার মতে। মানে আমাদের যে মনের যে ধর্মগুলোকে জানাটা খুব দরকার আমার মতে। আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করি, আমার ভালো থাকার সাথে পৃথিবীর ভালো থাকার কি সম্পর্ক আছে? দেখো, আমার মতে আমরা এই দুটো চোখ দিয়ে পৃথিবীটাকে দেখি। খুব মানে আমাদের তো শরীরে পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ হচ্ছে সব থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের দিয়ে দেখি। কিন্তু এটা না কিছু কিরকম কিছুটা ওই দূরবীনের মতো। মানে তুমি যদি তুমি যদি হলুদ কালারের চশমার মতো হলুদ কালারের চশমা পরে পৃথিবীটাকে দেখো, তাহলে পৃথিবীর সবকিছু হলুদ দেখবে। কিন্তু তুমি যদি হলুদ সরিয়ে নিয়ে জিনিসটাকে সরিয়ে দেবে, তখন তুমি সব জিনিসকে সেরকমই দেখতে পাবে। তো তো যেটা পৃথিবীটাকে ভালো থাকতে গেলে তোমাকে ওই হলুদ হলুদ কালারের চশমার যে প্রলেপটা, ওটাকে ওঠাতে হবে, যেটি আমাদের অজ্ঞানতার বশত আমাদের চোখের উপর পড়ে যায়। তো আমার মতে তুমি যেদিনকে অ্যাকচুয়ালি ওই মানে পর্দাটা তুলে ফেলতে পারবে, সেদিন তুমি পৃথিবীটাকে একটি আনন্দের বিষয় দেখতে পাবে। ধরো এক্সাম্পল স্বামীজির কথাই বলো, বা যারা মহারাজ রয়েছেন তাদেরকে দেখো একবার, যে তারা প্রতিটা মানুষ, প্রতিটা জীব, প্রতিটা জিনিসের মধ্যে ভগবানের অস্তিত্ব খুঁজে পায়। কি করে পায়? কারণ তাদের চোখের ওপর থেকে ওই হলুদের প্রলেপটা উঠে গেছে। তারা তারা পৃথিবীর মধ্যে যে জিনিসটা যেরকম, সেই জিনিসটাকে সেইভাবে দেখতে পাচ্ছে। তারা জিনিসটা যেভাবে দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। সেটাই। তো আমাদের ভালো থাকার সাথে মানে পৃথিবীকে দেখতে গেলে সেই প্রলেপটা আমাদের তুলতে হবে। আচ্ছা, লাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন করে আজকের অনুষ্ঠানটা শেষ করব। ভালো থাকতে গেলে তোমার মতে কি কি মনে হয় যে এগুলো আমাদের একটু অ্যাভয়েড করা উচিত বা এগুলো ত্যাগ করা উচিত? সেটা একটু লম্বা বিষয় হতে পারে, কিন্তু আমি এটিকে সব থেকে যেটি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে অবস্থান, আমার অবস্থান, তোমার অবস্থান, এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের অবস্থান তার শরীরের উপরে, এবং এই শরীরটাকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ভগবানের মতো পুজো করা।
মানে আমাদের জ্ঞান বা অজ্ঞানবশত আমরা শরীরকে বিভিন্নভাবে অত্যাচার করে থাকি। একটি সামান্য এক্সাম্পল দিয়ে বলছি, কারোর ব্যাপারে তোমাকে একটা মজার ঘটনা বলি। কারোর ব্যাপারে রাগ হলে আমি কিন্তু নিজেকেই পানিশ করি। এবার প্রশ্ন হতে পারে, কই আমি তো সেটা বুঝতে পারি না। কারণ আমি যে বললাম, আমি যে হলুদের কাগজ হলুদের চশমা পরে বসে আছি, বা আমার সাথে আমার শরীরের কোনো সম্পর্ক নেই। তার মানে হচ্ছে যে যখনই আমি কারোর ব্যাপারে কোনো নেগেটিভ থট করি বা নেগেটিভ চিন্তা ভাবনা করি, তখনই আমি শাস্তি পাই। এবং যে শাস্তিটা পাই সেটি হচ্ছে যে ওর সাথে যদি প্রতিশোধ নেওয়ার থেকেও সব থেকে বড় শাস্তি আমি নিজেকে পাই। এটি একটি বড় সাইকোলজিক্যাল বিষয়, একদিন বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু কিন্তু লীলা বা ভগবানের লীলা বা আমাদের যে জিনিসটা যেটাকে বানানো হয়েছে, সেটি হচ্ছে যে এই শরীর হচ্ছে মন্দিরের মতন। এই শরীরটাকে যদি আমরা কোনোভাবেই ডিস্টার্ব করে থাকি, তাহলে এর রিপারকেশন বা এর পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আজকে করতে হবে বা আজ থেকে 10 বছর বাদে করতে হবে। যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটাতেও আমরা যদি শরীরকে খারাপ খাওয়া দাওয়া দিই, সেইগুলো আমাদের চিন্তা ভাবনা, মেন্টালিটি সবকিছুর উপর এফেক্ট ফেলবে। তো আমরা যদি নিজেকে পরিষ্কার খাবার দিই, মানে খুব মানে শরীরের জন্য যেটি খাবার মানে দরকার, পুষ্টিকর যেটা, যতটুকু খাবার দরকার ততটুকুই খাবার দিই, শরীর কোনো রকম ডিস্টার্ব করবে না। মানে শরীর থেকে কোনো রকম চিন্তা ভাবনা করবে না। আমরা কি আদৌ এটা কি জানি যে আমাদের থট প্রসেসের পেছনে কতটা আমাদের খাবারের অবদান রয়েছে? আমাদের কোনো আইডিয়াই নেই। সেই আইডিয়াটা বুঝতে গেলে আমাকে শরীরের সাথে কানেক্ট করতে হবে, শরীরকে বুঝতে হবে, শরীরকে ভালো রাখতে হবে। সেই জন্য দেখবেন মহারাজরা বা স্বামীজিরা বা যারাই ঋষি মনীষীরা থাকেন, তারা সবসময় 8 পেটা খাবার খান, প্রতিটা অন্ন। এবং সন্ধ্যের পর, সূর্য নামার পর তারা মুখে কোনো অন্ন নেয় না। কেন নেয় না? তার কারণ এটাই যে যে তারা জানে তাদের অবস্থান ওই মন্দির শরীরের ওপরে। এই শরীরকে যদি আমি ডিস্টার্ব করি, তাহলে তার পরিণতি আমিও ভোগ করব। তুমি একটা মানুষ তাকে যদি প্রচুর পরিমাণে খাইয়ে যে প্রচুর পরিমাণে খাবার আহরণ করে, সে কিন্তু ভালো চিন্তা করতে পারবে না, কোনোদিনও সম্ভব নয়। তো আমার মনে হয় সব থেকে বেসিক যেটি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে খাবার, এই শরীরকে খুব 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 যত্ন করা। শরীরকে কিভাবে, কতটুকু খাবার খাচ্ছি, কি চিন্তা ভাবনা করছি, পরিষ্কারভাবে থাকা, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটি ভালো থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। বাহ, খুব ভালো লাগলো। যাই হোক, আজকের আমাদের আলোচনাটা আমরা এখানেই শেষ করি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এ বলে আমরা নমস্কার জানাই। নমস্কার। ধন্যবাদ।